পুরীতে ঘুরতে গেলে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোণারকের সূর্য মন্দির। এই কোণারকের সূর্য মন্দিরে পৌঁছানোর 4 কিলোমিটার আগেই রয়েছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত, যা উড়িষ্যার মধ্যে সবথেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। চন্দ্রভাগা সমুদ্র সৈকত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলাতে কোণারকের সূর্য মন্দিরের 4 কিমি আগে অবস্থিত। এটি পুরী শহর থেকে মেরিন ড্রাইভ ধরে 34 কিলোমিটার দূরে। প্রাচীনকালে চন্দ্রভাগা বীচকে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের জায়গা বলে বিবেচনা করা হতো। কোণারকের উপকূলে এই বীচ কিন্তু ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন অর্জন করে। বর্তমানে সারা দেশে 10টি বীচ এই যোগ্যতা অর্জন করেছে, তাদের মধ্যে চন্দ্রভাগা প্রথম। এটি সমুদ্র সৈকতের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দেওয়া একটি ট্যাগ, যা পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সুবিধার সাথে সজ্জিত। ধারণা করা হয় শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা কুষ্ঠরোগ নিরাময়ের পর চন্দ্রভাগের নদীর মুখে সূর্য দেবতার উপাসনা করেছিলেন। আরেকটি প্রাচীন আখ্যান অনুসারে ঋষির কন্যা চন্দ্রভাগের সৌন্দর্যে আকর্ষিত হয়েছিলেন সূর্যদেব। তার প্রেমে তার হাত চাইতে তিনি মর্তে নামেন, কিন্তু চন্দ্রভাগ সূর্যদেবের কাছে নিজেকে উৎসর্গ না করায় প্রেমের যন্ত্রণায় জর্জরিত সূর্যদেব চন্দ্রভাগের পেছনে ভীষণভাবে তাড়া করেন। কিন্তু চন্দ্রভাগ নিজের পবিত্রতা রক্ষা করার জন্য নদীতে ঝাঁপিয়ে নিজেকেই নিজে হত্যা করে। তার ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমা পাক্ষিকের 7ম দিনে সমস্ত রাজ্যের ও বাইরের লোকেরা নদীতে পবিত্র স্নান করতে জড়ো হন। এতে ক্লান্তি নিরাময়েরও স্থান বলে বিশ্বাস করা হয়। কোণারকে যাওয়ার পথে আপনারা অবশ্যই চন্দ্রভাগা বিচে ঘুরতে আসবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য। এখানে রয়েছে একটি লাইট হাউস, এছাড়া বিনোদনের জন্য রয়েছে বোটিং, প্যারাগ্লাইডিং। চন্দ্রভাগা সমুদ্র সৈকতকে সূর্যোদয়ের বীচ বলা হয়। পুরী থেকে চন্দ্রভাগা বীচ ও কোণারকে যেতে ভাড়া লাগে 2000 টাকা।